সম্মানিত মসজিদের দ্বীনী মুসলিম ভাই, রমাজানকে লক্ষ্য করে মানুষ অনেক কিছু করে, অনেক কিছু ভাবে, যদিচ রমাজান এখন বিপদের মুখে। তার মানে আপনি বিপদের মুখে। রমাজান এখন বিপদের মুখে মানে আপনি বিপদের মুখে। রমাজান যখন আসতো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, সাদ্দা মিজারাহু ওয়াইকাজা আহালাহু, আল্লাহ রাসূল লুঙ্গি গুটিয়ে নিতেন প্রস্তুতি নেওয়ার জন্য। লুঙ্গি গুটিয়ে নেয় জমিতে চাষে নামলে, জমিতে নেমেছে কুদাল নিয়ে, গরু নিয়ে, লাঙ্গল নিয়ে, তাই লুঙ্গি গুটিয়ে নিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশক আসলে লুঙ্গি গুটিয়ে নিতেন। এটা কি? এটা কি বংশালের সাথে এসে রমাজানের খাওয়া? জি, লুঙ্গি গুটিয়ে নিয়ে রান্না বান্না করবেন আর খাবেন নাকি? মনে কিছু নিয়েন না, আপনাদের হয় সেই জন্য বললাম। আমি বলেছি এই বক্তব্য বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে। কিয়ামত পর্যন্ত এর বৈধতা আসবে না, আপনাকে বলে রাখলাম। আপনি করেন না করেন তাতে আসে যায় না। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি গুটিয়ে নিতেন ইবাদতের জন্য। আপনার যদি এটা ইবাদত হয়, আপনি বলুন এটা কি ধরনের ইবাদত? কখন আপনার কান্নাকাটি? প্রস্তুতি কাকে বলে? প্রস্তুতি কি জিনিস? তার পরিবারকে তিনি জাগাতেন ইবাদতের প্রস্তুতির জন্য। আপনি বিপদে, রমাজান বিপদে মানে আপনি বিপদে, রমাজান বিপদে নয়। ইবাদতের জন্য রমাজান মাসে মানুষ প্রস্তুতি নেবে। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী তুমি একটু কল্যাণের আগে আসো। ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে পাপী তুমি একটু পিছে হটো। ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার, রমাজান মাসে জাহান্নাম থেকে রয়েছে মুক্তি। রমাজান মাসে জাহান্নাম থেকে রয়েছে মুক্তি। রমাজান মাসে জাহান্নাম থেকে রয়েছে মুক্তি। প্রতি রাতে এভাবে চিৎকার করে বলা হয়, রহমতের দরজা খুলে গেছে, যে যা পারো রহমত খালি লুটে নাও। জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, আকাশের দরজা খোলা, শুধু রহমত আর রহমত, সব তোমরা লুটে নাও। দুঃখিত, এই রহমত লুটে নেওয়ার সবটাই বিরোধী। কি বিরোধী? 11 মাসে যত ব্যবসা করেছে, টাকা ইনকাম করেছে, ব্যবসায়ী ভাবছে রমজান মাসে তার চেয়ে বেশি করবে। বলুন, ব্যবসা যদি এত জমজমাট হয় তাহলে ইবাদত হয় কি করে? খাওয়া মানে এত ইফতারি আপনার স্ত্রী আপনার মেয়ে সাজিয়েছে, খেতে খেতে পেট টান টান। প্রস্তুতি মানে খাওয়া কম, সারা রাত জাগতে হবে। খাওয়া বেশি হয়ে গেছে, খাওয়ার কারণে ঘুম ছাড়ার কোনো পথ নেই। বলেন ইবাদতের বিরোধী কাজ কিনা? রমাজান মানে যেখানে সেখানে পেপার পত্রিকা, বাড়িতে মাঠে ঘাটে জেনার জেনা, লিফলেট, বিজ্ঞাপন, ছোট ছোট বই, যেখানে সেখানে। এই ঢাকা শহরের রাস্তাঘাটে অসংখ্য দেখা যাচ্ছে আপনার ওই এতে, টিভিতে, সিনেমাতে, ক্যাসেটে জেনা অবস্থায় নারী আর পুরুষ। অসংখ্য পাপ বেড়েছে, এর নাম রমাজান। 11 মাস আপনার স্ত্রী যতবার শহরে গেছে, রমাজানে তার চেয়ে বেশি গেছে। শহর মানে নারী আর নারী, শহর মানে নারী আর নারী। রমাজান মানে পাপে ভর্তি শহর, সবাই পাপ লুটে নিচ্ছে নেকির জায়গায়। কাপুরুষ, আপনার স্ত্রী বাজার যায় কেন? ধর্ম দেখাচ্ছেন, ধর্ম পৈতৃক সম্পত্তি। কাকে বলে রমাজানের প্রস্তুতি? রমাজানের প্রস্তুতি কাকে বলে? শোকে যে 20টা শাড়ি আছে, আরো 10টা শাড়ির প্রস্তাব হলো কেন কিনা? অন্য মাসে কিনা যায় না? নতুন পোশাক কিনতে হবে রমাজান মাসে, কে বলেছে? এত শাড়ি কিনতে হবে কেন? যদি স্ত্রী প্রস্তাব দিয়ে থাকে শাড়ি কিনতে হবে 5টা, তাহলে আপনি স্ত্রীকে বলুন, তোমার যত শাড়ি আছে শোকে যে আগে দান করো, তারপরে তুমি খালি হও, ওটি বের করে দাও। তোমার পরনেরটা থেকে আমি বাজারে গেলাম, 3টে নিয়ে আসবো, আর একটা পরন আছে হলো 4টে, সবটি বের করে দাও আগে, তারপরে কোনো কথা। ধর্ম কি পাগল কিছু নাকি? অতিরিক্ত শয়তানের ভাই নয়? টাকা আপনি ফকিরকে দিচ্ছেন না কেন?
এখানে এভাবে খরচ করছেন না, করছেন কেন? সব কিছু হচ্ছে ইবাদত বিরোধী। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? ইফতার ইবাদত বিরোধী, কাপড় চোপড় ইবাদত বিরোধী, দোকানপাট ব্যবসা বাণিজ্য ইবাদত বিরোধী, টিভি সিনেমা যাত্রা জেমা ইবাদত বিরোধী, সবকিছুই ইবাদত বিরোধী। আপনার কি দিয়ে প্রস্তুতি হলো রমজানের? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, কল্যাণকামী কল্যাণের দিকে আগিয়ে আসো। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার আগিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনারও মন চায় দান খায়রাত করার। জি, অন্য মাসে 1 টাকা দান করলে রমজান মাসে তার চেয়ে 69 গুণ বেশি নেকি হবে, এ কথা ঠিক নয়। অন্য মাসে 1 টাকা দান করলে যা নেকি হবে, রমজান মাসে 1 টাকা দান করলে তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি নেকি হবে, এ কথাই ঠিক। পরিমাণ আল্লাহ রাসূল হিসাব করেননি। আল্লাহ রাসূল বলেছেন, রমজান রহমতের মাস, কিভাবে রহমত ধরে নিবা নাও, বেহিসাব নেকি উপার্জন করে নাও।